বৈদিক ধর্মাদর্শ। আবার দেখা যায়, যাহার সম্বন্ধে বলা হইল যে তিনি বরুণদেবের কৃপায় উচ্চাসন পাইয়াছেন, তিনিই পরবর্তী গ্রন্থের সর্বোচ্চ গৌরব লাভ করিলেন। এই দেবগণ যথাক্রমে প্রত্যেকেই সগুণ ঈশ্বরে বর্ণিত হইয়াছেন। ইহার ব্যাখ্যা ওই পুস্তকেই আছে এবং ইহাই চমৎকার ব্যাখ্যা। যে মন্ত্রপ্রভাবে অতীত ভারতে একটি চিন্তা প্রবাহ উঠিয়াছিল এবং যাহা ভবিষ্যতে সমগ্র ধর্মজগতে চিন্তার কেন্দ্রস্থানীয় হইয়া দাঁড়াইবে, সেই মন্ত্রটি এই: একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। যা সত্য তাহা এক। জ্ঞানীগণ তাকে বিভিন্ন নামে অভিহিত করিয়াছেন। এই দেবতাদের বিষয়ে যেখানে যত স্তোত্র রচিত হইয়াছে, সর্বত্রই অনুভূতি সত্তা এক। অনুভবকর্তার জন্যই যা কিছু বিভিন্নতা। স্তোত্ররচয়িতা ঋষি ও কবিগণ বিভিন্ন ভাষা এবং বিভিন্ন বাক্যে সে একই সত্তার স্তুতিগান করিয়াছেন। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। এই একটিমাত্র শ্রুতিবাক্য হইতে প্রভূত ফল ফলিয়াছে। সম্ভবত তোমাদের কেউ কেউ ভাবিয়া বিস্মিত হইবে যে ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে ধর্মের জন্য কখনোই কাহারের উপর নির্যাতন হয় নাই, যেখানে কোনো ব্যক্তি কখনো তার ধর্মবিশ্বাসের জন্য উত্ত্যক্ত হয় নাই। সেখানে আস্তিক, নাস্তিক, অদ্বৈতবাদী, দ্বৈতবাদী, একেশ্বরবাদী সকলেই আছেন এবং কখনো নির্যাতিত না হইয়া বসবাস করিতেছেন। সেখানে জড়বাদীদিগকে ব্রাহ্মণ পরিচালিত মন্দিরের সোপান হইতে দেবতাদের বিরুদ্ধে, এমনকি স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে প্রচার করিতে দেওয়া হইয়াছে। জড়বাদী চার্বাকগণ দেশময় প্রচার করিয়াছে ঈশ্বর বিশ্বাস কুসংস্কার এবং দেবতা, বেদ, ধর্ম, পুরোহিতগণের স্বার্থসিদ্ধির জন্য উদ্ভাবিত কুসংস্কার মাত্র। তাহারা বিনা উৎপীড়নে ঈশ্বর প্রচার করিয়াছে। এইরূপে বুদ্ধদেব হিন্দুগণের প্রত্যেক প্রাচীন ও পবিত্র বিষয়ে ধূলিসাৎ করিতে চেষ্টা করিয়াও অতি বৃদ্ধ বয়স পর্যন্ত জীবিত ছিলেন। জৈনগণও এরূপ করিয়াছেন। তাহারা ঈশ্বরের অস্তিত্ব শুনিয়া বিদ্রুপ করিতেন। তারা বলিতেন, ঈশ্বর আছেন, ইহা কি রূপে সম্ভব? ইহা শুধু একটি কুসংস্কার। এইরূপ অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে। মুসলমান আক্রমণ তরঙ্গ ভারতে আসিবার পূর্বে এদেশে ধর্মের জন্য নির্যাতন কি তাহা কেউ কখনো জানিত না। যখন বিদেশিরা এই নির্যাতন হিন্দুদের উপর আরম্ভ করল, তখনই হিন্দুদের এই বিষয়ে অভিজ্ঞতা হইল এবং এখনও ইহা একটি সর্বজন বিদিত সত্য যে হিন্দুরা খ্রিস্টানদের গির্জা নির্মাণে কত অধিক পরিমাণে এবং তৎপরতার সহিত সাহায্য করিয়াছে। কোথাও রক্তপাত হয় নাই। এমনকি ভারতবর্ষ হইতে যে সকল হিন্দু ধর্ম বিরোধী ধর্ম উত্থিত হইয়াছিল, সেগুলো কখনো নির্যাতিত হয় নাই। বৌদ্ধ ধর্মের কথা ধরো। বৌদ্ধ ধর্ম কোনো কোনো বিষয়ে একটি শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু বৌদ্ধ ধর্মকে বেদান্ত বলিয়া মনে করা অর্থহীন। খ্রিস্ট ধর্ম ও স্যালভেশন আর্মির প্রভেদ সকলেই অনুভব করতে পারেন। বুদ্ধ ধর্মে মহান ও সুন্দর ভাব আছে, কিন্তু উহা এমন এক প্রকার মণ্ডলীর হস্তে পতিত হইয়াছিল, যাহারা ওই ভাবসমূহ রক্ষা করিতে পারে নাই। দার্শনিকগণের হস্তের রত্নসমূহ জনসাধারণের হস্তে পড়িল এবং তাহারা দার্শনিক ভাবগুলি দখল করিয়া বসিল। তাদের ছিল অত্যধিক উৎসাহ আর কয়েকটি আশ্চর্য আদর্শ, মহৎ জনহিতকর ভাবও ছিল। কিন্তু সর্বোপরি সর্ববিষয় নিরাপদ রাখিবার পক্ষে আরও কিছু প্রয়োজন, চিন্তা ও মনীষা। যেখানে দেখিবে উচ্চতম লোক হিতকর ভাবসমূহ শিক্ষা দীক্ষাহীন সাধারণ লোকের হাতে পড়িয়াছে, তার প্রথম ফল অবনতি। কেবলমাত্র বিদ্যা অনুশীলন, বিচার শক্তি সকল বস্তুকে সুরক্ষিত করে। তারপরে এই বৌদ্ধ ধর্মই পৃথিবীতে সর্বপ্রথম প্রচারশীল ধর্ম। তৎকালীন সন্দেহ সভ্য জগতের সর্বত্র যা প্রবেশ করিয়াছিল, কিন্তু তাহার জন্য একটি বিন্দু রক্তপাত হয় নাই। আমরা পড়িয়াছি কিরূপে চীন দেশে বৌদ্ধ প্রচারকগণ নির্যাতিত হতেন। সহস্র সহস্র বৌদ্ধ ক্রমান্বয়ে 2-3 জন সম্রাট কর্তৃক নিহত হন এবং তারপর যখন বৌদ্ধদের অদৃষ্ট সুপ্রসন্ন হইল এবং একজন সম্রাট উৎপীড়নকারী দিগের উপর প্রতিশোধ লইবার নিমিত্ত প্রস্তাব করলেন, তখন ভিক্ষুগণ তাহাকে নিবৃত্ত করলেন। আমাদের এই সমুদয় তিতিক্ষার জন্য ওই এক মন্ত্রের নিকটই আমরা ঋণী। সেই জন্য আমি উহা তোমাদের স্মরণ করিতে বলিতেছি, যাহাকে সকলে ইন্দ্র, মিত্র, বরুণ বলে, সেই সত্তা একই। ঋষিরা তাকে বহু নামে ডাকেন। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। এই স্তুতি কোন সময় রচিত হইয়াছিল তা কেউই জানে না। 8000 বৎসর পূর্বেও হইতে পারে এবং আধুনিক সকল প্রতিবাদ সত্ত্বেও ইহার প্রণয়নকাল 9000 বৎসর প্রাচীন হতে পারে। ধর্ম বিষয়ক এই অনুধ্যানগুলির একটিও আধুনিক কালের নয়। তথাপি রচনাকালে এগুলি যেমন জীবন্ত ছিল, এখনও সেই রূপ। এখন বরং অধিকতর সজীব হইয়া উঠিয়াছে, কারণ প্রাচীনতম কালে মানব জাতি আধুনিক কালের মতন এত সভ্য ছিল না।
এতটুকু মতের পার্থক্যের জন্য সে কখনো তার ভ্রাতার গলা কাটিতে শেখে নাই এবং রক্তস্রোতে ধরাতল প্লাবিত করে নাই, অথবা নিজ প্রতিবেশীর প্রতি পিশাচের মতো ব্যবহার করে নাই। তখন মানুষ মনুষ্যত্বর নামে সমুদয় মানব জাতির ধ্বংস সাধন করিতে শিখে নাই। সেই জন্যই একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, এই মহাবাণী আজও আমাদের নিকট অতিশয় সজীব। ততোধিক মহান শক্তি ওম জীবনপ্রদ, এবং যে কালে এগুলি লিখিত হইয়াছে সেই সময় অপেক্ষা অধিকতর নবীন রূপে প্রতিভাত হইতেছে। এখন আমাদের শিখিতে হইবে যে সকল প্রকার ধর্ম, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, যে কোনো নামেই অভিহিত হইব না, সকলে একই ঈশ্বরের উপাসনা করে, এবং যে এগুলি ব্যক্তিকে ঘৃণা করে সে তার নিজের ভগবানকেই ঘৃণা করে। তার এই সিদ্ধান্তেই উপনীত হইলেন। কিন্তু পূর্বে যেমন বলিয়াছি, এই প্রাচীন একেশ্বরবাদ হিন্দু চিত্তকে সন্তুষ্ট করতে পারে নাই, কারণ আধ্যাত্মিক রাজ্যে অধিক দূর অগ্রসর হইতে অসমর্থ। যার দ্বারা বিশ্বজগতের ব্যাখ্যা হয় না, পৃথিবীর একচ্ছত্র শাসনকর্তা দ্বারা পৃথিবীর ব্যাখ্যা হয় না, বিশ্বের একজন নিয়ন্ত্রণ দ্বারা কখনোই বিশ্বের ব্যাখ্যা হয় না, বিশেষত বিশ্বের বাহিরে অবস্থিত নিয়ন্ত্রণ দ্বারা যার সম্মান তো আরও কম। তিনি আমাদের নৈতিক গুরু হইতে পারেন, জগতের মধ্যে শ্রেষ্ঠ শক্তি সম্পন্ন হইতে পারেন, কিন্তু তাহা তো বিশ্বের ব্যাখ্যা নয়। তাই প্রথম প্রশ্ন উঠিতেছে, বিরাট প্রশ্ন উঠিতেছে, এই বিশ্ব কোথা হইতে আসিল, কেমন করিয়া আসিল, এবং কিরূপেই বা অবস্থান করিতেছে? এই প্রশ্ন সমাধানের একটি বিশিষ্ট রূপ গঠনের জন্য বহু স্তোত্র লিখিত হইয়াছে, কিন্তু এই স্তোত্রে এরূপ অপূর্ব কাব্যের সহিত প্রকাশিত হইয়াছে, এরূপ আর কোথাও দেখা যায় না। নাশো দাসিন্য সদাসিত্তদানিং নাশদ্রজ ন বমা পরৌজত কিমা বরিব কুহ কস্য শর্মন্নভ কিমাসীদ গহনং গভীরম না মৃত্যুরাশিদমৃতং না তর্হি ন রাত্রা অহ্ন আশীত প্রকেত আনিদবাতং সধয়া তদেকং তস্মান্ধন্য পর কিঞ্চনাশ। যখন অসৎ ছিল না, সৎও ছিল না, যখন অন্তরিক্ষ ছিল না, যখন কিছুই ছিল না, কোনো বস্তু সকলকে আবৃত করিয়া রাখিয়াছিল, কিসে সব বিশ্রাম করিতেছিল, তখন মৃত্যু ছিল না, অমৃত ছিল না, দিবারাত্রির বিভাগ ছিল না, অনুবাদের মূল্যের কাব্য মাধুরী বহুলাংশে নষ্ট হইয়া যায়, তখন মৃত্যু ছিল না, অমৃত ছিল না, দিবারাত্রির বিভাগ ছিল না। সংস্কৃত ভাষার প্রত্যেকটি ধ্বনিটি যেন সুরময়। তখন সেই এক ঈশ্বর অবরুদ্ধ প্রাণে নিজেতেই অবস্থান করিতেছিলেন, তিনি ছাড়া আর কিছুই ছিল না। এই ভাবটি উত্তমভাবে ধারণা করা উচিত যে ঈশ্বর অবরুদ্ধ প্রাণ গতিহীন রূপে অবস্থান করিতেছিলেন, কারণ অতঃপর আমরা দেখিব কিভাবে পরবর্তীকালে এই ভাব হইতে সৃষ্ট তত্ত্ব অঙ্কুরিত হইয়াছে। হিন্দু দার্শনিকগণ সমগ্র বিশ্বকে একটি স্পন্দন সমষ্টি, এক প্রকার গতি মনে করিতেন, সর্বত্রই শক্তি প্রবাহ। এই গতি সমষ্টি একটা সময়ে স্থির হইতে থাকে এবং সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর অবস্থায় গমন করে এবং কিছুকালের জন্য সেই অবস্থায় স্থিতি করে। এই স্তোত্রে ওই অবস্থার কথায় বর্ণিত হইয়াছে। এই জগৎ স্পন্দনহীন হইয়া নিশ্চল অবস্থায় ছিল। যখন এই সৃষ্টির সূচনা হইল, তখন হইতে উহা স্পন্দিত হইতে আরম্ভ করিল এবং উহা হইতে জগৎ বাহির হইয়া আসিল। সেই পুরুষের নিঃশ্বাস শান্ত স্বয়ং সম্পূর্ণ, এর বাহিরে আর কিছু নাই। চলবে।